স্বাগত দীপ্র স্টাডি পয়েন্টে এসএলএসটির মক টেস্ট সিরিজে আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বাংলা টেক্সট বইয়ের বাছাই করা কমনযোগ্য 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি বলছে। কলিঙ্গের আকাশে 4টি মেঘ হলো। আমাদের কাজ হচ্ছে যে 4টে অপশান দেওয়া রয়েছে, 4টে অপশান খুব সতর্কভাবে আমরা দেখে নেব যে কোন 4টে আমাদের উত্তর হচ্ছে। তাহলে কি হচ্ছে, আমাদের উত্তর হচ্ছে কোনটা? অপশান ঘ, সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান ঘ। চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন 2 থেকে কী বলছে। ধীবরকে বন্ধু বলে মেনে নিলেন কে? ধীবরকে কে বন্ধু বলে মেনে নিয়েছিল? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে, 4টের মধ্যে তোমরা সবাই নিজ নিজ যে উত্তর ধরে নিচ্ছ সেটাই হয়েছে উত্তর। তাহলে কি হচ্ছে? অপশান গ, রাজশ্যালক। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখে নিচ্ছি। 3 দাগে ইলিয়াস কে বাংলায় তর্জমা করেন? ইলিয়াস গল্পটি কে বাংলায় তর্জমা করেছিলেন? তাহলে সেখান দিয়ে আমাদের যে 4টে অপশান রয়েছে আমরা সবাই একটু ভালো করে খেয়াল করে দেখে নিচ্ছি। তাহলে ইলিয়াস গল্পের লেখক কী হচ্ছে? হ্যাঁ, তোমরা সবাই যেটা ধরে নিয়েছো অপশান খ, মনীন্দ্র দত্ত। মনীন্দ্র দত্ত হচ্ছে ইলিয়াস গল্পটি বাংলায় অনুবাদ করেছিল, তর্জমা করেছিল। এরপর চলে আসছি আমরা আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর। কি বলছে? সভায় জাঁকিয়ে বক্তৃতায় রবীন্দ্রনাথের কটা উদ্ধৃতি চালিয়ে দিয়েছিল? এখানে কথক যে সুকুমার কটা রবীন্দ্রনাথের উদ্ধৃতি চালিয়ে দিয়েছিল। তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই আমাদের অপশানগুলো দেখতে পাচ্ছি। তাহলে কোনটা হচ্ছে উত্তর? অপশান ক, 12টি উদ্ধৃতি চালিয়েছিল। এরপরে আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরে কি বলছে। কোনটি মুন্সী প্রেমচন্দ্র রচিত নয়? অর্থাৎ নিচে যে কয়েকটি নাম দেওয়া রয়েছে এর মধ্যে কোন গ্রন্থটি বা উপন্যাসটি মুন্সী প্রেমচন্দ্রের লেখা নয়? তাহলে আমরা সবাই যেটা মনে মনে ঠিকই করে নিচ্ছি অপশান ঘ, বেনের মেয়ে। চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। হিমালয়ান রেলগাড়ি চড়ে লেখিকার গন্তব্যস্থল ছিল। লেখিকার গন্তব্যস্থল কোথায় ছিল সেটাই আমাদের বলতে যাচ্ছে। তাহলে সেখান দিয়ে কোথায় হচ্ছে? তাহলে উত্তর হচ্ছে অপশান গ, কার্সিয়াং। এরপর আমরা চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 7 নম্বরে কি বলছে দেখে নেব। অজিত দত্তের প্রথম কাব্যগ্রন্থ। অজিত দত্তের লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তাহলে আমাদের যে 4টে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান খ, কুসুমের মাস। কুসুমের মাস হচ্ছে অজিত দত্তের লেখার প্রথম কাব্যগ্রন্থ। এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 8 নম্বরে কী বলছে দেখে নেব। খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? তাহলে এখান দিয়ে আমাদের যে 4টে অপশান দেওয়া রয়েছে সেই 4টে আমরা একটু ভালো করে দেখে নিচ্ছি কত সংখ্যক কবিতা হচ্ছে। প্রতিবারের মতো এবারেও আমাদের এক দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন থাকবে। আজকের এই যে প্রশ্নটা চলছে এই প্রশ্নটার উত্তরটা আমি বলছি না, আশা করি আমার সমস্ত ভিউয়ার্সরা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাবে এবং বিনিময়ে যে কোন উত্তরটা হবে সেটা আমি রিপ্লাই দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। পরবর্তীতে আমরা চলে আসছি আমাদের 9 নম্বর প্রশ্নে। কি বলছে? আকাশের 7টি তারা কবিতায় কবি ধানের কীরকম গন্ধ পায়? কবি তাহলে ধানের কীরকম গন্ধ পাচ্ছে সেখান দিয়ে আমাদের যে 4টে অপশান রয়েছে 4টের মধ্যে উত্তর হচ্ছে অপশান ক, নরম গন্ধ পায়। চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন। কী হচ্ছে? সন্ধ্যা নদীর হাওয়া ছুটে আসে। সন্ধ্যা নদীর হাওয়া যে ছুটে আসে সেটা কোন সময়? তাহলে সেখান দিয়ে উত্তর হচ্ছে কোনটা? অপশান গ, ছায়া নামলে। সন্ধ্যা নদীর হাওয়া ছুটে আসে। পরবর্তী প্রশ্ন কি বলছে 11 দাগে। গাজন কোন দেবতার উৎসব? গাজন কোন দেবতার উৎসব? তাহলে এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 4টে অপশান দেওয়া রয়েছে উত্তর হচ্ছে অপশান গ, মহাদেব। তাহলে মহাদেবের উৎসব মূলত গাজন নামে পরিচিত। চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন 12 দাগে কী বলছে। মিসেস বুলের বয়স প্রায় কত? তাহলে মিসেস বুলের বয়স প্রায় কত? তাহলে এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি অপশান গ, 50 বছর। চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন। কি বলছে দেখে নেব। দেবতাকে আমরা কি মনে করি? দেবতাকে আমরা কি মনে করি? তাহলে আমাদের যে 4টে অপশান দেওয়া রয়েছে 4টের মধ্যে উত্তর হচ্ছে অপশান খ,
আত্মীয় মনে করি। চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 14 নম্বর প্রশ্ন। কি বলছে? নিরুদ্দেশ গল্পটি কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত? নিরুদ্দেশ গল্পটি কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত? তাহলে আশা করি তোমরা সবাই উত্তর দেখে নিয়েছো এবং মনে মনে ঠিকই করে নিয়েছো। উত্তর হচ্ছে অপশান ঘ, শীত ঋতু। চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর। কী বলছে দেখে নেব। রাধারানী গল্পের সময়কাল, রাধারানী কোন সময়ে রচনা করা হয়েছিল? তাহলে আমাদের যে 4টে অপশান দেওয়া রয়েছে, 4টে অপশান আমরা সবাই দেখে নিচ্ছি। 4টের মধ্যে উত্তর হচ্ছে অপশান খ, আষাঢ় মাস। অর্থাৎ সেই জায়গা থেকে কী দেখা পাচ্ছি যে বঙ্কিমচন্দ্র রাধারানী উপন্যাসে কোন সময়ের কথা শুরু করেছিল গল্পটি? আষাঢ় মাসে। চলে আসছি পরের প্রশ্ন 16 থেকে। কী হচ্ছে? এই দাম্ভিকটা যেন ফেল হয়, দাম্ভিকটা কী? তাহলে কি বলছে? আমাদের যে 4টে অপশান রয়েছে সেখান দিয়ে যে কোনটা হচ্ছে উত্তর? অপশান ঘ, চন্দ্রনাথ। চন্দ্রনাথকে দাম্ভিক বলা হয়েছে। চলে আসো এরপর আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। হিরুর আয়তকমল চোখে ছিল, হিরুর আয়তকমল চোখটা মূলত কেমন ছিল সেই কথাটাই এখানে বলছে। তাহলে এখান দিয়ে আমাদের যে 4টি উত্তর রয়েছে দেখে নিচ্ছি। এর মধ্যে কোনটা হচ্ছে? অপশান গ, মোহময় দৃষ্টি। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 18 নম্বরে। কী হচ্ছে? প্রতীক মালাটির দাম নির্ধারণ করেছিল কত টাকা? প্রতীক মালাটির কত টাকা দাম নির্ধারণ করেছিল? তাহলে সেখান দিয়ে আমাদের যে 4টে অপশান রয়েছে 4টের মধ্যে কোনটা দেখতে পাচ্ছি? উত্তর অপশান ক, 4 পয়সা দাম ঠিক করেছিল রুক্মিণী কুমার। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন। কি বলছে? 19 নম্বর দেখে নিচ্ছি। শীতের দিনে সব থেকে অস্বস্তিকর দিনটি, শীতের দিনে সব থেকে অস্বস্তিকর কোনটি? তাহলে শীতের দিনে অস্বস্তিকর কোনটি হচ্ছে? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে 4টের মধ্যে অপশান ক, বাদলা। এরপর আমরা চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন দিয়েছে, অর্থাৎ 20 নম্বর। 20 নম্বর প্রশ্ন কী হচ্ছে? তপের প্রভাবে বাঙালি সাধক কার সাড়া পেয়েছে? কী হচ্ছে? তাহলে তপের প্রভাবে বাঙালি সাধক কার সাড়া পেয়েছে? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান দেওয়া রয়েছে 4টে অপশান আমরা সবাই একটু খেয়াল করে দেখে নেব। এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান ক, বাঙালি সাধক তাহলে জ্বরের সন্ধান পেয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের বেস্ট পছন্দ করা কমনযোগ্য 20টি প্রশ্ন। আশা করি মক টেস্ট পরীক্ষায় সবাই কেমন কী রেজাল্ট করলে এবং আমাদেরকে সেটা জানাবে। ভালো থাকবে।